বাংলাদেশি ট্রাভেলার যারা ইন্দোনেশিয়া আসেন তাদের জন্য কিছুটা জানার প্রয়োজন যে ইন্দোনেশিয়া ইমিগ্রেশন করার পরে আপনার টাকার প্রয়োজন হলে কিভাবে করবেন। আপনি এক্সচেঞ্জ চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন, এক্সচেঞ্জের ব্যবস্থা আছে। তবে আপনার জন্য সুবিধা হয় ডুয়েল কারেন্সি কার্ড অথবা ভিসা মাস্টার কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে এটিএম বুথের মাধ্যমে টাকা উঠালে আপনার রিস্ক কম থাকে, অর্থাৎ টাকা লস হওয়ার সম্ভাবনা খুব কম। তো আপনি যেটি করবেন, এটিএম বুথ থেকে এই যে আমি 25 লাখ টাকা উইথড্র করলাম ইন্দোনেশিয়ান, বাংলাদেশি টাকায় প্রায় 19,000 টাকার মতন কেটে নিয়েছে। আর ইন্দোনেশিয়া টাকা আমি 25 লক্ষ টাকা পেলাম। খুব মজার বিষয় না? 25 লক্ষ টাকা, বাংলাদেশের কত মূল্য টাকারা, মাত্র 18,000 টাকায় আমি 25 লক্ষ টাকা পেয়ে গেলাম। তো আপনারাও ইন্দোনেশিয়া আসবেন ঘুরতে। পৃথিবী ভ্রমণ করলে অনেক অভিজ্ঞতা হয় এবং খুব ভালো লাগবে, আপনার বোরিং ফিল কেটে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি ইন্দোনেশিয়া আসার পরে আপনার দেশের যে টাকার মান আছে তা ভেবেই আপনার ভালো লাগবে, এই আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই ইমিগ্রেশন শেষ করে এসে টাকার জন্যে ইয়ে করে। তো আপনারাও ইমিগ্রেশন যখন ভিজিটে আসবেন, আসার পরে নির্দ্বিধায় ডুয়েল কারেন্সি বা আপনার ভিসা কার্ড, ই ভিসা যে কোনো, এই যে দেখতে পাচ্ছেন ইমিগ্রেশনেরা এসে এই উঠাচ্ছে এইভাবে। আর এখানেও আপনি ডলার বা ইয়ে নিয়ে এসে করতে পারবেন। আমার কাছে খুবই ভালো লাগলো যে বাংলাদেশি টাকার মান আছে। মাত্র 19,000 টাকার কাছাকাছি আমি 25 লক্ষ টাকা পেলাম।